কোনো আলো নেই জানো, সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলনা আর আমি দোলনা, শিখাবো কি আমার সত্যি আপন বোন না? তোকে কে বললো? ফুফা। তুমি তো অশান্তি লাগাই দিছো সংসারটা আমাদের। তাই বলে ওদেরকে জানতে হবে না? না না, ওরা যদি সত্যি জানে বড় হইলে ওদের কোনো সমস্যা হবে না। না, আমার সুমন ভাই যেখানে সেখানে ক্লাসে ক্যাম্পাসে সব জায়গায় সে আমাকে একই কোয়েশ্চেন, শিখি কেন আসে না, কোয়েশ্চেন অ্যান্সার না দিলে পারিস। আমি এবারে আসার পরে কিন্তু আপনি এই প্রথম আমার বকুল নামে ডাকলেন। আপনি আমার নাম রাখছেন বিবিসি, সবসময় বিবিসি বিবিসি করে ডাকেন। আপনি মনে হয় জানেন না আমি মেডিকেল 4th ইয়ারে পড়াশোনা করি। গুড গুড। আমি তো সত্যি কথা বলেছি। মিথ্যে বলেছে তোমার বাবা মা। আমার বাবা 2টা বিয়ে করেছিল, সেই ঘরে 2টা ভাই আছে। আমি তো মেনে নিয়েছি। শিখি আপু, তাকে কি তুমি পছন্দ করো? না, আমি স্বামীরে পছন্দ করি। আপনি কি ভাইজানকে পছন্দ করেন? ও জহির ভাই, হ্যাঁ জহির ভাইকে তো আমি অনেক পছন্দ করি। ভাইজান কি করছো? মাছ ধরতেছি, মাছ। মানে আমি করছি, তুমি ইজি না বিজি? কিছু করতে চাস? না ভাইজান, তুমি তো মানুষ করে জাদু দেখাও না, আমি তোমাকে একটা জাদু দেখাতে চাচ্ছি। কি জাদু দাদি যাচ্ছিস? এটা কি? লাল একটু কাপড় তাহলে আমাকে ভালো করে দেখো। দেখতেছি। এই কাপড়টা যদি ইরম করি, ইরম করলে কি হবে? কাপড়টা কনে গেল? কাপড় নেই, জাদু হয়েছে, দুর্দান্ত জাদু। যাম গিয়ে পর। তাহলে জাদুটা তুমি শিখবে না? যা করতে পারো। মারবো না লিখি। ভাইজান তুমি কিন্তু জাদুটা শিখলে তোমার জন্য ভালো হতো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? দেখতে পাচ্ছ না? আঙ্কেল, আপনি এখানে কি করেন? কেন, আমাদের মতো লোক এখানে আসতে পারে না? না, তা পারে, আমি কখনো দেখি নাই তো আপনাকে, এই জন্য। তুমি এইখানে কি করো? না, ওই যে এখানে আঙ্কেল করে না, করি। আরে মিয়া, সেটাই তো জানতে চাচ্ছি, কি করো? হ্যাঁ, সেটাই তো, এই যে লোকজনের এখানে মানে সবাই যেরকম করে করি। এই, তুমি কি আমার সাথে ফাইজলামি করো? না আঙ্কেল, আমি করি, হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করো, এতক্ষণে বললো। আঙ্কেল, আমার আপনাকে ভীষণ ভালো লাগে। আপনাদের ফ্যামিলিটা সুখী সুন্দর, আপনার মেয়েটা, তারপরে শ্বশুর বাড়িতে আছেন, বেশ ভালো। হোয়াট এ পার্সোনালিটি! আপনার ব্যক্তিত্বের কথা বলছি, মানে রেয়ার। আমি কখনো এরকম দেখি নাই যে একই মানুষের মধ্যেই যে প্রাণময় কোয়ালিটি এবং একই সঙ্গে যান্ত্রিকতা, মানে আপনার ওই যে ইকো পার্সোনালিটি, আপনার যে কথা বলেন আবার সেই কথার ইকোই আবার আপনার ভেতর থেকে যে বেরিয়ে আসে, এটা খুব ভালো লাগে। একটু কাছে এসে বসি।
ওই মানুষ যেটা মানে আঙ্কেল, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনার এই যে আপনারা ফ্যামিলিতে সুখে আছেন, ভালো আছেন, এটা কিন্তু আশপাশের মানুষের সহ্য হয় না। তারা কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে মনে করিয়ে দিতে চাবে যে আপনি শ্বশুরের বাড়িতে থাকেন, আপনি একটা ঘর জামাই। এই তুই যাবি 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 না আঙ্কেল, আপনি রাগ করছেন, কিন্তু তুমি যাও 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 আমি মোটামুটি আপনার ভালোর জন্য। যা 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 যা, যা, যা। যে কোনোভাবে যদি শ্বশুর বাড়িতে এই, তুই গেলি 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 হ্যাঁ। আঙ্কেল, আমার কথাটা একটু শেষ করতে দেন। মানে যে কোনোভাবে শ্বশুর বাড়িটা যদি ছেড়ে দিতে ওই বেটা, তুই এখানে থাক, আমি যাই যাই যাই। ও আপনি? কি করছেন? ও আমি তো পড়ছি। কি পড়ছেন? আমি তো আমার পড়া পড়ছি। আপনি ভালো আছেন? ভালো নেই। কেন আপনি ভালো নেই কেন বলুন তো? মাহবুব ভাই, আমি আপনার সাথে শেয়ার করব? অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার সাথে শেয়ার না করলে কীভাবে হবে বলেন আপনি? আমি তো আপনাদের খুব কাছেই থাকি না, কাছের লোক না? তা অবশ্য ঠিক। মাহবুব ভাই, আমি না এত মানুষের মধ্যে থাকি, আমার বাবা মা, আমার কাজিন শিখিদি, আমার মামা মামি, আমার এতগুলো ফ্রেন্ড, তারপর না আমার কেন যেন একা একা ফিল হয়। আমি অনেক লোনলি ফিল করি। ও তাই না? সেটার অবশ্য একটা কারণ আছে। কি কারণ? যেমন আপনি যদি কিছু মনে না করেন আর আমাকে অনুমতি দেন তাহলে আমি বলতে চাই। আমি আজকে কিচ্ছু বলবো না মাহবুব ভাই আপনাকে। আপনি যা বলার আপনি বলতে পারেন। আপনার একজন বন্ধু দরকার। আমি বন্ধুটা কোথায় পাবো? আশেপাশে খুঁজলেই পাবেন। মানুষ যখন নিঃসঙ্গতা ফিল করে তখন যদি ভালো একটা সহজ সরল বন্ধু পায় তাহলে তার সাথে থাকলেই সবসময় মনে হবে যে সে মানুষের মাঝেই আছে। ও, তার মানে আপনি আপনার কথা বলতে যাচ্ছেন না? এতক্ষণ যাবত আপনি আপনাকে মিন করে আমার ফ্রেন্ডের কথা বলতেছিলেন না? আপনি কি মনে করছেন আপনার সাথে 2 মিনিট আমি কথা বলছি এতে আপনি নিজেকে আমার বন্ধু মনে করতেছেন? ফাইজলামি করার জায়গা পান না? এতক্ষণ মনের ভিতরে যত জিলাপির পেট ছিল সবগুলি বের হয়ে আসছে না? আপনি তো অনেক মানে জাতা পড়েন। না না সরি, আমার ভুল হয়ে গেছে। সরি বললে কি সবকিছু হয়ে যায় নাকি? আপনাকে পড়তে বলছি আপনি পড়েন। জি সরি। দেখো হোমওয়ার্ক, দেখো ম্যাথ করো নাই না স্যার। কেন? স্যার ভয় লাগছিল। কি ভয় লাগছিল? ম্যাথ করতে ভয় লাগছিল? জি স্যার। হ্যাঁ, ম্যাথ কি তোমার ভয় লাগে? জি স্যার। শোনো, কোনো জিনিসকে ভয় লাগলে কি হয় জানো? হ্যাঁ স্যার। ওই জিনিস দূরে চলে যায়, তাকে আর জয় করা যায় না। সত্যি স্যার? এখন তুমি যদি ম্যাথকে ভয় পাও, ম্যাথ তোমার কাছ থেকে দূরে সরে যাবে। ব্যাপারটা তো এরকম না যে তুমি এই অঙ্ক পরীক্ষা না দিয়েও পড়ে ক্লাসে উঠতে পারবে? না স্যার। অঙ্কটা তো লাগবেই, তো সুতরাং একে ভয় পেয়ে তো কোনো লাভ নাই। লাভ আছে? না। তাহলে কি করতে হবে? ম্যাথকে জয় করতে হবে। জি স্যার। কোন অঙ্কটা সমস্যা দেখি? এই যেটা।
একটি লুঙ্গি ও একটি গেঞ্জির মূল্য একত্রে 92 টাকা, গেঞ্জির মূল্য 23 টাকা, লুঙ্গির মূল্য কত? এটা ধরেন একটা লুঙ্গি, এটা হচ্ছে একটা গেঞ্জি, একত্রে 92 টাকা, মানে হচ্ছে এরা একত্রে এই অবস্থায় আছে, ঠিক আছে? 92 টাকা। তো গেঞ্জির মূল্য হচ্ছে 23 টাকা, লুঙ্গির মূল্য কত সেটা আমাদের দেওয়া নাই, ঠিক আছে? তাহলে লুঙ্গি এবং গেঞ্জির মূল্য কোথায় আছে? এখানে আছে না টোটালটার মধ্যে? হ্যাঁ, টোটালটা মিলে কতটুকু? 92 টাকা। এর মধ্যে লুঙ্গির মূল্য কত আছে? 23 টাকা। 23 টাকা। এখন তার মানে কি, যে 92 থেকে টোটালটার মূল্য তো 92 টাকা, এখান থেকে লুঙ্গিটাকে যদি আমরা বিচ্যুত করি তাহলে থাকবে কি? গেঞ্জি থাকবে। গেঞ্জি। তার মানে হচ্ছে এখানে বিচ্যুত করতে হবে, এটা একত্রে আছে তো, এটা আলাদা করতে হবে। আলাদা বা এই যে বিচ্যুত করাকে আমরা কি বলি, বলি না মাইনাস করা, মানে বিয়োগ। মানে বিয়োগ। স্যার এই যেটা বলবো না, একটি লুঙ্গি ও একটি গেঞ্জির মূল্য কত? 92 টাকা। এটা প্রথমে লিখবো, তারপর দ্বিতীয় লাইনে লিখবো গেঞ্জির মূল্য 23 টাকা, আর লুঙ্গির মূল্য নিচে দাগ দিয়ে সুতরাং দিয়ে লুঙ্গির মূল্য লিখবো। একটি 92 থেকে 23 বিয়োগ করলেই লুঙ্গির ফল বের হবে। তাই করো। খেয়ে নাও। আচ্ছা, খাবার দাবারের সঙ্গে রাগ করে কোনো লাভ আছে? আমি না হয় খারাপ, ওটার মধ্যে আমি বিষ মিশিয়ে দেইনি, শিখি, খেয়ে ফেলো। আমি জানি তুমি রাতে ঘুমাবার আগে দুধটা খেলে তোমার ভালো ঘুম হয়। খাও। খাবো একটু করে। আমি জানি পরে তুমি খাবে না, ফেলে দেবে, কারণ আমি এনেছি যে। শিখি, দুধটা খেয়ে ফেলো। বলছি তো পরে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আরেকবার এসে দেখে যাব তুমি খেয়েছো কিনা। আমি এখানে। তুমি উপরে কি করো করো? চা খাই। এই, তুমি আমারে ভাঙাও ভাঙাও। না আঙ্কেল, খোলা জায়গা তো, কথা বললেই প্রতিধ্বনি হয় হয় হয়। আপনি ভুল বুঝতেছেন। ওই দেখেন। তুমি আমারে বুঝাও বুঝাও। হ্যাঁ, না, আপনি ভুল বুঝতেছেন। নেক্সট মান্থে তুই বাসা ছাড়া দিবা দিবা। আমিও তো সেটাই চাই, কিন্তু আপনার মেয়ে যে আছে না শাম্মী, ও বললো আপনারা যতদিন খুশি থাকেন, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। এই, স্বামী আমার কি হয় হয়? আপনার মেয়ে আর আমি স্বামীর কি হই হই? বা তাহলে কার সিদ্ধান্ত বলো, স্বামীর না আমার? আমার হায়দার সাহেব আপনার কি হয়? শ্বশুর। শ্বশুর শরীফ আঙ্কেলের হায়দার সাহেব কি হয়? বাবা। বাবা তাহলে কার সিদ্ধান্ত বড়, আপনার না শরীফ সাহেবের? তাকাবেন আঙ্কেল। কি হয়েছে? চিৎকার করতেছো কেন? কেন চিৎকার করবো না? হ্যাঁ, ওই যে উপরে জহির আছে না, হ্যাঁ। ও একটা মোস্ট ফাউল ফাউল। ফাউল কেন? জহির কি করছে? সে আমাকে দেখে ভেঙায় ভেঙায়। ভ্যাঙ্গায়? হ্যাঁ,
নিশ্চয়ই তুমি খোঁচাইছো। আমার জানা মতে তো ওরা অনেক ভালো ছেলে। খুব ভালো ছেলে ছেলে। হ্যাঁ, আমিও লাস্ট ওয়ার্নিং দিয়ে আসছি, নেক্সট মান্থে ওদের বাসা ছেড়ে দিতে হবে হবে। তো তুমি ওদেরকে বলার কে? ভাইজান ওদেরকে ভাড়া দিছে, ভাইজান বলবে। তোমার ভাই আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? আমি ওদেরকে বলে দিছি নেক্সট মান্থে ওরা বাসা ছেড়ে চলে যাবে। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, আমি এখনই ভাইজানকে বলতেছি, ঠিক হ্যাঁ, আছে? যাও যাও। মাথা ঠান্ডা করো। ইসলাম ওয়ালাইকুম আসসালাম। জহির কেমন আছো? যে আমি তো ভালো আছি, আপনার মনটা খারাপ আন্টি। আমার মনটা বেশ খারাপ জহির। জহির তুমি তো ম্যাজিক জানো, তোমার ম্যাজিক দিয়ে আমার মনটা ভালো করে দিতে পারো। শুধু আমার না, আমার মেয়ের মনটাও ভীষণ খারাপ। আমার মেয়ের মনটাও ভালো করে দিতে পারবে তোমার ম্যাজিক দিয়ে? আন্টি আপনার মন ভালো করার ম্যাজিক তো আমার হাতে না, আপনার মেয়ের হাতে। সেটা সে করবে, আপনার খারাপ লাগার কিছু নাই। না আপনার যে এখন মন খারাপ লাগছে আন্টি, এটা হতেই পারে, এটা হওয়া উচিত। কারণ কিছুদিন পরে আপনার মেয়ে যখন আপনার সঙ্গে ভালো করে কথা বলবে, আপনাকে জড়িয়ে ধরবে, হাসবে, তখন কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে। সেই কারণে এই দুঃখটা ঠিক আছে। জানো জহির, আমার মেয়ের কাছে আমি খুব খারাপ একটা মা। আচ্ছা তুমি কি এই কথাটা মানো যে আমাদের প্রত্যেকের জীবনে খুব গভীর গোপন একটা বিষয় থাকে যেটা আমরা চাইলেই সবার সঙ্গে শেয়ার করতে পারি না, ছেলে মেয়ের সঙ্গেও না। আমাদের অনিচ্ছাকৃত অনেক ভুল হয়ে যায়। আমার মেয়ে যখন আমার বয়সে পৌঁছাবে, হয়তো আমার মেয়ের জীবনেও এরকম অনেক ভুল হয়ে যাবে, গভীর গোপন কিছু থাকবে, সেটা আমার মেয়ে চাইলেই শেয়ার করতে পারবে না। না না আন্টি, মানে এই চাওয়াটা আপনার ঠিক না, এটা আপনি ভাববেনও না যে একই ধরনের গভীর গোপন কোনো যন্ত্রণা আপনার মেয়ের জীবনে থাকবে। কেন থাকবে? তার জীবন হবে স্বচ্ছ দিঘির মতো। ঠিক, আমার মেয়ের জীবনে এরকম কিছু হোক আমার মতো আমি চাই না। জহির, আমার কোনো অপরাধ বোধ নেই। আমি যেটা করেছি আমার মেয়ের ভালোর জন্য করেছি, সবটুকুই আমার মেয়ের ভালোর জন্য। আমার মেয়ে সেটি বুঝবে কি? আচ্ছা আমার একটা কথা মনে হয়, আমি একটু বলি। আপনি যেটা ভাবছেন তা না, আমার মনে হয় আপনার শেয়ার করা উচিত। শেয়ার করলেও বুঝবে, তো অবুঝবে না। সে আপনাকে ঘৃণা করে না, মানে আমার মনে হয় আর কি, আপনার উপরে তার যেটা কাজ করছে সেটা অভিমান, সেটা রাগ না। এটা ঠিক হয়ে যাবে আন্টি। তুমি বলছো? হ্যাঁ ঠিক কেন হবে না আন্টি, আমি খুব ভালো চা বানাই, খাবেন? হ্যালো, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ মা, অবশ্যই। থ্যাঙ্কস।